কত সময় ব্যয় করেছি আজকে আমার এই ভিডিও একটু ব্যয় করে। আশা করি পরিবর্তন হতে পারে। আসলেই মানুষের মানুষ আল্লাহর ইবাদত করি না। আমাদের জীবনের মুখ্য বিষয়টাই হচ্ছে খাওয়া দাওয়া, ঘুমানো, টাকা পয়সা, ইনকাম, পড়ালেখা, ফোন দেখা ইত্যাদি। কিন্তু আমাদের জীবনের মুখ্য বিষয় নামাজ, কিন্তু আমরা সেটাকে মনে করি না। আপনি বলতে পারবেন যে ফজরের নামাজ কবে পড়েছেন? আপনি বলতে পারবেন যে ৫ ওয়াক্ত কবে নামাজ পড়েছেন? আপনি বলতে পারবেন আপনি কোরআন তেলাওয়াত, ফজরের নামাজ, ৫ ওয়াক্ত নামাজ পড়েছেন কবে? আমরা আল্লাহর ইবাদত কোথায় করি? কোথায় করে থাকি আমরা? সারাদিন নাচ, গান, গালাগালি, খারাপ কাজে লিপ্ত থাকি। একটা কথা আমার মনে আছে, আপনি খারাপ কাজ করতেছেন। যতক্ষণ সেই খারাপ কাজ চলবে চলমান, ততক্ষণই আপনার ভালো লাগবে। এবং যতক্ষণ কাজটি আপনার শেষ, ততক্ষণ পরে আপনার খারাপ লাগবে। কথাটা মিলিয়ে দেখুন। এবং যতক্ষণ আপনি একটা ভালো কাজ করবেন, ততক্ষণ তো ভালো লাগবে লাগবেই। এর প্রতিফল প্রমাণও খুব ভালো হবে। আপনি আমার কথার সাথে মিলিয়ে দেখুন। এবং নামাজটা পড়ছেন। আজকে আপনি চলেন ৫ ওয়াক্ত একটু নামাজ পড়েন। আজকে আপনি চলেন ১ ওয়াক্ত যে আপনি জামাতের সাথে নামাজ পড়েন। আপনার জীবন, আপনার মন কিভাবে চলে? আপনার মন ভালো লাগে কিনা? এটা আপনি মিলিয়ে দেখবেন। যদি ভালো লাগে, আপনি পরবর্তীতেও নামাজ পড়বেন। ভালো লাগার কারণটাই হচ্ছে আপনার ভালো লাগবে নামাজ পড়লে। আজকে নামাজ পড়েছেন, কালকেও নামাজ পড়েন, ভালো লেগেছে। প্রমাণ পাবেন, সবকিছুরই প্রমাণ পাবেন। আপনার মেইন কথাটা কি হচ্ছে জানেন? যখন মানুষের ঘরে বা কোথাও কোনো একটা সাপ, বিচ্ছু, পোকামাকড় যায়, তখন সে লাথি মারে, মারা যায়। কিন্তু যখন তোমার কবরের জন্য তোমার জন্য অপেক্ষা করছে সাপ, বিচ্ছু, তোমার ঘর, তোমার শরীরে এই তখন তুমি কি ব্যাপার? তোমার আমলনামা কতটুকু আছে যে তুমি মারতে পারবে? তোমার আমলনামা কতটুকু আছে যে তুমি সাপগুলো সরাতে পারবে? তোমার আমলনামা কতটুকু আছে যে সেই জীবজন্তুগুলো তোমার শরীরে আসবে না, তোমাকে খাবে না? আমাকে বলতে পারবে? আচ্ছা, আরেকটা বিষয় দেখো, তোমাকে যদি আজকে বলা হয় যে চলো নামাজ পড়ে আসো, তো তুমি বলবে কি কালকে পড়বো, কালকে তো ফজরে পড়বো, ফজরে পড়বো না জোহরে পড়বো, আজকে পড়বো, মাকে পড়বো, এসে পড়বো। কাগজ, আমি একটা কাগজ নাও, আমার কাছ থেকে একটা কাগজ নাও, ১ টাকা দামের একটা কাগজ নাও, নিয়ে তুমি আমাকে লিখে দাও যে এতদিন বাঁচবা। তুমি যদি এটা গ্যারান্টি দিতে পারো, তারপরে তুমি বলবা যে এখন না, পরে করবো। গ্যারান্টি দাও আমাকে, দিতে পারবা? তুমি কেমনি তাহলে বলতেছো? তো ওটা তো গ্যারান্টি দিতে পারে না। যদি গ্যারান্টি দিতে পারতো, কিন্তু তোমার কি ভয় করে না? তোমার ফেরাউন, নমরুদ কিভাবে ধ্বংস হয়ে গেছে? তোমার কি একটু ভয় করে না? তোমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার প্রত্যেক নবী মারা গেছে। সবাই অনেক, তোমার গুরুজনরা মারা গেছে। তোমার কি মৃত্যু হবে না? তোমার কি মৃত্যু হবে না? তুমি এই দুনিয়াতে সুখ করছো, পরবর্তীতে তোমার জীবনটা কি হবে তুমি জানো না? তুমি নামাজ পড়ো, তোমার এখনো সুখ হবে, পরবর্তীতেও সুখ হবে। যখন যখন তুমি নামাজে না যাও, তখন ফেরেশতা বলে, আল্লাহ, তোমার বান্দা এখনো আসলো না, পানি বন্ধ করে দিই, রোগ বের দিয়ে দিই। আল্লাহ বলে, আরে পাগল, আমারই তো বান্দা আসবে, আমার কাছে আসবে। তখন আল্লাহ কি ধৈর্য ধরে তোমাকেও ডাকবে। একটা রাষ্ট্রপতির সাথে তুমি, রাষ্ট্রপতি বা সেলিব্রিটি বা অন্যান্য প্রভাবশালী লোকের সাথে তুমি দেখা করতে যাও, তোমার টাকা পয়সা ধাপগুলো পার করে যেতে হবে। তোমার আল্লাহর সাথে তুমি দেখা করো, আল্লাহর সাথে তুমি নামাজে দাঁড়ায় যখন কথা বলবা, তখন তোমার আল্লাহ নিজে বলতেছে, আসো আমার কাছে, চাও আমার কাছে, ডাকো আমাকে, ডাকো। তারপর তুমি নাই। ইনশাল্লাহ আমরা আগামীতে আরো অনেক পর্ব নিয়ে আসবো। খবর এরপরে ইনশাল্লাহ কবরের ধাপ নিয়ে আসবো কিছুদিন পরে। আপনারা আমাদেরকে সাপোর্ট করে যাবেন। এবং আমি আমি চাচ্ছি না যে আমার পেজটাকে সাপোর্ট করেন, আমার কথা বলাগুলোকে সাপোর্ট করেন, আমি এটা চাচ্ছি। যেন আপনার কথাগুলো আপনার আরো শুনতে পারে। শুনেন একটা কথা বলি, মানুষের ইমানের দাওয়াত দিলেই লোভী বা মানে টাকা পয়সা বা সেলিব্রিটি হয় না। আমাদের দাওয়াত দিতে হয় আমার লাভের জন্য, আপনার লাভের জন্য করছি। আমার সুযোগ সুবিধার জন্য না, আপনার সুযোগ সুবিধার জন্য আমি বলছি কথা। আপনি যদি মনে করেন যে আমি এগুলা আহ ভাইরাল বা টাকা পয়সা ইনকাম করার জন্য, তাহলে আপনি ধারণা ভুল। দাওয়াত দেন, দাওয়াত দিলে আপনার মনটাকে ভালো লাগে। আপনার জন্য আরেকজন পরিবর্তন হতে পারে, এটা আপনি চান না? যারা স্ক্রিপ্ট করেছেন ভিডিওগুলা, তারা বিষয়টা জানতে পারলেন না।
তো তাদের জন্য বলার মতো আমার আর কিছু নাই। আমি আশা করছি খুব শীঘ্রই নিয়ে আসবো। আপনারা ভিডিওটা দেখবেন এবং আপনার মাধ্যমে যেন আরো অনেকই পরিবর্তন হতে পারে। সেজন্য আপনি ভিডিওটা আপনার গ্রুপ বা কোনো জায়গায় শেয়ার করে দেন বা অন্য কাউকে আপনি দেখার সুযোগ করে দেন। আমার লাভের জন্য না, আপনার লাভের জন্য। অনুগ্রহ করে দুটি হাত জোড় করে বলছি, কেউ আমাকে খারাপ কোনো মন্তব্য বা আমি লোভের কারণে বলছি, যে লোভ করার জন্য আমি ভিডিওগুলো করছি, এগুলোকে মনে করবেন না। হয়, ভালো থাকবেন। আবার আসবো আমরা। আসসালামু আলাইকুম। وعمل صالحا فإنه